from our student side একটু দেখিয়ে দাও। এটা আমাদের প্রি ভোকেশনের বাচ্চারা ম্যামের জন্য বানিয়েছে। এটা প্রি ভোকেশনের বাচ্চারা বানিয়েছে ম্যামের জন্য। বয়ঃসন্ধির সময়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের পাশে কিভাবে দাঁড়াবেন অভিভাবকরা, কিভাবে মেটাবেন চাহিদা, কিভাবে শেখাবেন শিক্ষক শিক্ষিকারা, বেড়ে ওঠার সময়ে কিভাবে নিশ্চিত করবেন শিশুদের সেফটি, নিরাপদ বয়ঃসন্ধি, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং আনুষঙ্গিক ডেভেলপমেন্ট ডিসঅর্ডারের সঙ্গে কিভাবে সহজ হবে বড় হওয়া, এইসব নিয়েই বহরমপুরে ইচ্ছেডানায় এসে অ্যাডোলেশনস ডিসএবিলিটি অ্যান্ড সেফটি বিষয়ে ওয়ার্কশপে আলোচনা করলেন পরিবারের প্রাক্তন সম্পাদক বিশিষ্ট স্পেশাল এডুকেটর শাশ্বতী সিং। কিভাবে বাচ্চাদের ছোটবেলা থেকে ওদের এইরকম ভাবে প্যারেন্টসদের আর ইয়েদের ট্রেনিং দেওয়াটা প্রয়োজন, কেন প্রয়োজন আর কিভাবে দেওয়া, এই পুরো ব্যাপারটা আমি মানে এক্সপ্লেন করব। 30 বছরে আমার এই লাইনের যে এক্সপিরিয়েন্স, সেটা থেকে আমাদের যে জিনিসটা সামনে এসছে যে হঠাৎ করে ওদের মানে একবার বড় হয়ে গেলে পর ওদের চেঞ্জ করাটা মুশকিল হয়। তো ছোটবেলা থেকে ওদের কিভাবে ওরিয়েন্টেশনটা করা, ওইটার উপরে আমাদের মেন প্যারেন্টসদের, টিচার্সদের অ্যান্ড মানে বাচ্চাদের কিভাবে গাইড করা, সেটার উপরে আমার এই ওয়ার্কশপটা থাকবে আজকে পুরো দিনের। তো তার জন্য আমি মাইসর থেকে আমি এসেছি বিশেষ করে এখানে এই প্রেজেন্টেশনটা করার জন্য। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিকাশ নিশ্চিত করতে ট্রেনিং দরকার শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবক সকলেরই। এই নিয়েই ওয়ার্কশপ জানালেন বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের প্রতিষ্ঠান ইচ্ছেডানার কর্ণধার ডক্টর সঞ্চালী মণ্ডল। আমাদের সমাজে আমাদের এই নিয়ে অ্যাওয়ারনেসটা কিন্তু বাবা মায়েদের মধ্যে অনেক কম। যতক্ষণ না পর্যন্ত বাবা মায়েরা সঠিকভাবে ট্রেন্ড হতে পারছে, ততক্ষণ পর্যন্ত বাচ্চাদের ডেভেলপমেন্ট কিন্তু আমরা একদম হলিস্টিক্যালি করতে পারবো না। কারণ এটা একটা কম্প্রিহেন্সিভ সেট আপ, নট অনলি ফর দ্য স্কুল বাট অলসো অন দ্য বিহাফ অফ দ্য প্যারেন্টস অলসো। তো দ্যাটস ওয়াই আমি একটা কথাই বলবো যে আমাদের আজকে যে ওয়ার্কশপ, সেটা হচ্ছে পুরো অ্যাডোলেসেন্স পিরিয়ডে বাচ্চারা কিভাবে নিজেদেরকে হ্যান্ডেল করবে, সেই সময় স্কুল কিভাবে বাচ্চাদেরকে কোঅপারেট করবে এবং সেই কনসিস্টেন্সি কিভাবে মেনটেন করবে বাড়িতেও, অর্থাৎ বাচ্চার বাবা মায়েরাও। সেই বিষয়ে অ্যাডোলেসেন্স, সেফটি এবং ডিসেবিলিটি, এই তিনটে বিষয়ের উপরে আমরা জোর দিয়ে ওয়ার্কশপটা করছি। শুরু থেকেই বিশেষ শিশুদের ওরিয়েন্টেশনে জোর দিয়েছেন শাশ্বতী সিং। বলেছেন অভিভাবকদের দায়িত্ব নেওয়ার কথাও। প্রথম থেকেই যদি ওদের এই ওরিয়েন্টেশনটা হয়, তাহলে ওরা ধীরে ধীরে ওই জিনিসগুলোকে যতটা ওরা মানে শিখবে মা বাবাদের কাছ থেকে অ্যান্ড অভিভাবকদের মানে ট্রেনিং এর নিচে, সেটাতে ওদের অনেক বেনিফিট হয়। কারণ কোনো জিনিস হঠাৎ করে ওদের শেখানোটা বিশেষ বাচ্চাদের সম্ভব না। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অভিভাবকদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইচ্ছেডানার কর্ণধার ডক্টর সঞ্চালী মণ্ডল। যে মায়েরা এগিয়ে আসুক, আমার ছেলে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে রয়েছে, ওনার ছেলেও অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে রয়েছে, বা আরো অনেক মায়েরা রয়েছে যাদের বাচ্চারা স্পেশাল নিডস রয়েছে। হয়তো সকলের সামর্থ্য বা সেইভাবে সুযোগ সুবিধা থাকে না, কিন্তু মায়েদেরকে নিয়ে বা বাবা মায়েদেরকে নিয়ে, প্যারেন্টসদেরকে নিয়ে আমরা কিভাবে কাজ করছি হলিস্টিক্যালি। প্রায় বিগত 3 মাস ধরে মুর্শিদাবাদে এরকম ধরনের কাজ করছি। কিছুদিন আগে আমরা সামার ক্যাম্প করেছি এই স্পেশাল নিডস বাচ্চাদের নিয়ে, মানে যেটা মুর্শিদাবাদের প্রথম যে এই বাচ্চাদেরকে নিয়ে সামার ক্যাম্প করা। প্লাস আমাদের এই ধরনের ওয়ার্কশপ হচ্ছে যেখানে প্যারেন্টসরা ইনভলভ থাকতে পারে, টিচার্সরা থাকতে পারে, কারণ টিচার্সদেরও ওরিয়েন্টেশন প্রোগ্রাম দরকার, প্যারেন্টসদেরও দরকার, প্লাস স্পেশাল এডুকেটার্সদের আরও ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম দরকার, কেয়ার গিভার্সদের দরকার। মানে এটা একটা কোনো রকম কোনো একজন ম্যান পাওয়ারের ক্ষেত্রে কিন্তু পসিবল নয়। কারণ স্পেশাল নিডস বাচ্চা যখনই আসবে তখন কিন্তু আমরা হলিস্টিক্যালি ভাববো এবং এটা পুরো কম্প্রিহেন্সিভ ওয়েতে যাতে ডেভেলপমেন্ট হয়, সবার সহযোগিতা, সবার পার্টিসিপেশন কতটা দরকার সেই বিষয়ে আমাদের এই ওয়ার্কশপ। শুক্রবার ওয়ার্কশপে উঠে এলো আরও আন্তরিকভাবে নিজেদের দক্ষতা, জানাশোনার পরিধি বাড়িয়ে শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করার কথা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।